কড়াইশুঁটির কচুরি তো আমরা প্রায়ই বানিয়ে থাকি। আজ বানিয়ে দেখাবো কড়াইশুঁটির পরোটা। প্রতিটি স্টেপ ফলো করলে আপনারাও এরকম নরম ফুলকো পরোটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ারও অনুরোধ রইল। চলুন তাহলে দেরি না করে মূল রেসিপিতে ফেরা যাক। পরোটা বানাবার জন্য প্রথমেই আমি 500 গ্রাম পরিমাণ ফ্রেশ কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে শুঁটিগুলো নিয়ে নেব। অপর একটি মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আদা কুচি আর 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে দুটোকেই আমি পেস্ট করে নিয়েছি। কোনোটাতেই আমি জল ব্যবহার করিনি। এবার পুরটা বানিয়ে নেবার জন্য আমি এখানে কড়ার মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হিং। এবার দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ কালা জিরে, আদা কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এটা তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব। একটু ভাজা ভাজা হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি আগে থেকে করে রাখা পেস্টটা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেব সামান্য হলুদ। দিয়ে এটাকে এবার নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নেব। একটু রসটা মরে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেব ভাজা মশলা। এখানে আমি ধনে জিরে মৌরি সব একসঙ্গে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। দিয়ে এবার খুব ভালোভাবে আমি এটাকেও মিশিয়ে নেব। এটাকে ততক্ষণ পর্যন্ত আমি মেশাবো যতক্ষণ না এটা কড়া থেকে এভাবে ছেড়ে আসছে। দেখুন পুরটা রেডি হয়ে গেছে। কড়া থেকে যখন এভাবে উঠে দলা পাকিয়ে আসবে তখন বুঝতে হবে পুরটা আমাদের তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি 4 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ সাদা তেল। দিয়ে এটাকে আমি প্রথমে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প কুসুম গরম জল দিয়ে আমি ডোটা খুব ভালোভাবে তৈরি করে নেব। এখানে কুসুম গরম জল ব্যবহার করতে হবে, তাহলে পরোটাটা তৈরি হওয়ার পরে খুবই সফট হবে। সেই জন্য এখানে ঠান্ডা জলের পরিবর্তে সবসময় চেষ্টা করবেন কুসুম গরম জল ব্যবহার করার জন্য। ডোটা আমার এখানে তৈরি হয়ে গেছে। এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে ডোটা আমি এরকম বড় বড় করে একটু লেচি কেটে নিয়েছি। এবার হাতের সাহায্যে আমি এগুলোকে এভাবে সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এটাকে একটু বুড়ো আঙুল দিয়ে এভাবে প্রেস করে করে এরকম খামি বানিয়ে এর মধ্যে আমি পুর ভরে নেব। এমনভাবে পুরটা ভরতে হবে যেন পুরটা বাইরে বেরিয়ে না আসে। এভাবে পুরটা পুরোটা ভরে নিয়ে মুখটা খুব ভালোভাবে সিল করে দিচ্ছি। এই একইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি। এবার এর উপরে আমি একটু তেল বুলিয়ে নেব। সবগুলো ডোয়ের উপর আমি তেল বুলিয়ে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব।
5 মিনিট পরে আমি ডোগুলো আপনাদেরকে বেলে দেখাবো। যে দিকটা ভাঁজ করেছি সবসময় চেষ্টা করবেন সেই দিকটাতেই বেলে নেওয়ার, তাহলে পুরটা কখনোই বেরিয়ে আসবে না। এভাবে হালকা হাতে প্রেস করে পরোটাটা বেলে নিতে হবে। আমি এরকম একটা পাতলা কনসিস্টেন্সির পরোটা বেলে নিয়েছি। পরোটাটা খুব মোটাও রাখিনি আর খুব পাতলাও রাখিনি। এই একইভাবে আমি আরও একটা বেলে দেখাবো। যে দিকটাতে ভাঁজ করেছি সেই দিকটা ওপর দিকে রেখে এভাবে হাত দিয়ে প্রেস করছি, দিয়ে এবার বেলন দিয়ে খুব ভালোভাবে বেলে নেব। দেখুন এই পরোটাটাও আমি রেডি করে নিয়েছি। এবার ভাজার জন্য একটা চাটু বসিয়ে সেটাকে গরম করে নিয়েছিলাম। পরোটার এক পিঠ হয়ে গেলে উল্টে দিচ্ছি। প্রথমে পরোটায় আমি তেল ব্যবহার করব না, প্রথমে দু পিঠ খুব ভালোভাবে আমি এভাবে সেঁকে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ তেল। দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে প্রেস করে এভাবে চেপে চেপে ভালো করে ভেজে নেব। একটা পরোটা আমার রেডি হয়ে গেছে। আমি আরও একটা পরোটা আপনাদেরকে ভেজে দেখিয়ে দেবো। দেখুন পরোটাটা তেল না দিতেও কত সুন্দর ফুলে উঠছে। একইভাবে আমি সমস্ত পরোটাগুলো রেডি করে নেব। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফিরে আসবো আবারও কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।